দাপ্তরিক কাগজপত্রে গোলাপ নামে কোনো গ্রাম না থাকলেও ঢাকার বিরুলিয়া এলাকার কয়েকটি গ্রাম পরিচিতি পেয়েছে গোলাপ গ্রাম নামে। বিরুলিয়ার শ্যামপুর, সাদুল্লাপুর, মইস্তাপাড়া, বাগনিবাড়ি, বাটুলিয়া ও কমলাপুর গ্রাম জুড়ে ছিল এই গোলাপ গ্রামের বিস্তৃতি। সাধারণের মুখের কথায় শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে একটু মুক্ত হাওয়া নিতে সুযোগ পেলেই মানুষ ছুটে যেত এই গ্রামে। লাল, নীল, হলুদ, গোলাপি হরেক রঙের গোলাপের শাড়ি যেন সাজিয়ে রাখত পুরো গ্রামটাকে। গোলাপের সঙ্গে চাষ হতো জারবেরা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা সহ নানা রং গন্ধের ফুল। কিন্তু সেই সৌন্দর্য এখন শুধুই স্মৃতি। রাজধানীবাসীর প্রিয় ভ্রমণ কেন্দ্র হিসেবে পরিচিত এই গ্রামে এখন চলছে ব্যাপক উন্নয়ন কাজের নামে দখলযোগ্য। ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে গোলাপের সুবাস, হারিয়ে যাচ্ছে রঙিন বাগানগুলো। আবাসন কোম্পানিগুলো দখল করে নিচ্ছে একের পর এক চাষের জমি, বানাচ্ছে নানা আকারের প্লট। চারদিক জুড়ে ঝুলছে রং বেরঙের সাইনবোর্ড আর বিজ্ঞাপন। ধ্বংসের কারণ হলো বিভিন্ন হাউজিং ঢুকে গোলাপ ক্ষেত ছিল, এখন হাউজিং ঢুকছে, হাউজিং ঢুকে ওই একজনের কাছে প্লট লয় আর ক্ষেত ভেঙে লয়, একজনের একটা প্লট লয় ভেঙে ক্ষেত ভেঙে এইভাবে ওই সামনে যে গোলাপ গ্রাম যাইবেন ওখানে দেখবেন যে এরকম সব ক্ষেত আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। আগে লক্ষ লক্ষ মানুষ হয়েছে ওখানে। ফলস্বরূপ একসময় ফুলপ্রেমীদের প্রিয় গোলাপ গ্রাম আজ প্রায় মরুভূমি রূপ নিয়েছে। বাগানের প্রবেশ মুখে রাস্তা বন্ধ করে দিয়েছে একটি আবাসন কোম্পানি, যারা এখনো জমি বিক্রি করেননি। তাদের চারপাশে জমি কিনে সামনের পথ জুড়ে টানানো হয়েছে তার কাটার বেড়া। বেড়ার কারণে বাগানে ঢুকে পরিচর্যা করাও এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেক চাষি জীবিকার টানেই বিক্রি করে দিচ্ছেন নিজেদের জমি। মালিকানা যাদের জমি আছে ওই জমি বিক্রি করতেছে, কোম্পানি একটা হাউজিং ঢুকছে, তো কোম্পানিটা কিনে নিতেছে জমি। আগেগুলো পুরোটাই বাগান ছিল, বাগান যারা যারা জমি বিক্রি করতেছে মানে ওরকম মাটি কেটে সবই করতেছে আর কি। আগেগুলো তো পুরোটাই বাগান ছিল, তখন এরা মানে আর কি নিতে চাইতেছে আর কি, চাপ দেয় মানে কোম্পানি। চারিদিকে জমি সব কেটে ফেলেছে, আমাদের যাইতে দেবো না, তো বাধ্য হয়ে দিতে হইব। বলতেছে যে আপনার জায়গায়, আপনার যে রাস্তা থেকে আপনার জায়গা আপনার বান্ধেন গা, আমার জায়গায় দিয়ে আইতে পারবেন না। এই কোম্পানির লোকেরাই এই যে লেখাইলেন চারোদিকে চতুর্দিকে যদি জমি সব বিক্রি হয়ে যায়, আপনার যদি নিয়ে যান তখন পরে আমরা দেবো। এখন সব তো কিনে হয় নাই, আপনার চারোদিকে যা আছে সব কিনেন, যদি মাঝখানে পড়ে যায় যখন বাধ্য হয়ে দেওয়া লাগে তখন দিয়ে দেবো। হাতে গোনা কয়েকটি বাগান এখনো টিকে আছে ঠিকই, কিন্তু চারপাশের মাটি কেটে গর্ত তৈরি করায় সেগুলো হয়ে পড়েছে চাষের অনুপযোগী। দীর্ঘদিনের শ্রম আর ভালোবাসা দিয়ে গড়ে ওঠা সেই বাগানগুলো এখন দিশেহারা অবস্থায় টিকে থাকার লড়াই করছে। ফুল ছিল, এখানে ফুল ছিল, ফুলের ব্যবসা লাভজনক নাই দেখে এখন ওই যে কোম্পানির কাছে বিক্রি করে ফেলা। ফুল ক্ষেত মারা টারা গেছে, তখন থেকে এই পর্যটক কমে গেছে। আর আপনার মূলত আর একটা এই ব্যবসায় একটু লস হয়েছে দেখে ওই বাগানের মালিকরা বাগানটাকে বিক্রি করে দিচ্ছে আর কি হাউজিং কোম্পানির কাছে। এখন লোকজনও কম আসে, আবার বাগান যারা আছে এই যাদের জায়গা আছে তারা বিক্রি করে ফেলাইছে কোম্পানির কাছে, আর ওনারা হাউজিং করে ফেলাইছে। করার ফলে এই যে এই গোলাপ গ্রামে লোকজন কম আসে। ফাল্গুন ভালোবাসা দিবস বা যে কোনো উৎসবে যখন দেশে ফুলের চাহিদা বাড়ছে, ঠিক তখনই আবাসন কোম্পানির আগ্রাসনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সাভারের গোলাপ গ্রাম। ম্লান হয়ে যাচ্ছে রং গন্ধে ভরা সেই গ্রামটির সৌন্দর্য। ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে পুরো এলাকা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।